এজন্য আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আমরা আজকের রাতে আল্লাহর রহমত থেকে নিরাশ হব? আমরা আল্লাহর রহমত চাই কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে আসলেন, দেখলেন নবীজি সিজদাতে কাঁদতেছেন, সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীজি সালামের উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? নবীজি উত্তর দিলেন, একটু আগে আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছিল, উনি এসে বলল, ও রাসূল, আপনার উম্মতের যেই মানুষগুলা ছোটকাল থেকে ইসলামের উপর চলতে চলতে তার দাড়ি সাদা বানাইছে, চুল সাদা বানাইছে, বৃদ্ধ হয়েছে, ছোটকাল থেকে নামাজি, ছোটকাল থেকে ইসলামের উপর চলতে চলতে তার দাড়ি সাদা হয়ে গিয়েছে, তার চুল সাদা হয়ে গিয়েছে, ও নবী, হাসরের ময়দানে মহান রব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম দিতে লজ্জাবোধ করবে। আল্লাহ লজ্জা পায় তাদেরকে, যে বৃদ্ধ মানুষ ইসলামের উপর চুল পাকাই দিছে, নামাজ পড়ে, রোজা রাখে, এই ইসলামের উপর চলতে চলতে তার চুল কি হয়েছে? দাড়ি সাদা হয়ে গিয়েছে, ইসলামের উপর চলতে চলতে চুল সাদা হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দিতে লজ্জাবোধ করবে। আল্লাহু আকবার বলেন না? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা লজ্জাবোধ করে ওই সমস্ত ব্যক্তি যারা ইসলামের উপর চলতে চলতে দাড়ি সাদা বানাইছে। ইয়া রাসূলুল্লাহ, এটা তো সুসংবাদ, উম্মতের জন্য মহা সুসংবাদ, তাহলে কাঁদেন কেন? ঠিক না? আপনি খুশি হবেন, কাঁদেন কেন? নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কাঁদি এর জন্য, মহান রব যাদেরকে লজ্জা করে ওই বৃদ্ধ মানুষগুলা তারা পাপাচার, অনিষ্ট আর গুনাহ কাজ করতে ওই রবকে লজ্জা পায় না। আমি এর জন্য কাঁদতেছি যে আমার